সেজেগুজে রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির সামনেই গণেশ পুজো হচ্ছে, একদম বাড়ির সামনে। তো সেখানেই যাচ্ছি। আর সাজগোজটা কেমন হয়েছে একটু বলবে। আমার মা আগেই চলে গেছে, এবার আমি যাচ্ছি। তো চলো, প্যান্ডেলে যাচ্ছি। পুজো শুরু হয়ে গেছে। যাই, তারপরে দেখাই। মণ্ডপে চলে এসেছি। এদিকে অরবিন্দদা পুজো শুরু করে দিয়েছে। বাড়ির সামনেই পুজো, খুব ভালো লাগছে। আর ছোট্টর মধ্যে গণেশ ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে মন ভরে যাচ্ছে গণেশ ঠাকুরটাকে দেখে, খুব ভালো লাগছে। এইদিকে প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরা এইদিকে বসে আছি, সবাই মিলে কিন্তু বসে আছি চেয়ারে, সবাই পুজো দেখছি। পুজোটা হচ্ছে রাস্তার মানে পাশেই হচ্ছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমরা একদিকে বসে আছি, একদিকে পুজোটা হচ্ছে, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তায় লোকজন যাতায়াত করছে, এদিকে গাড়ি ঘোড়াও যাচ্ছে, তখন কিন্তু একটু উঠে বসতে হচ্ছে, যেহেতু রাস্তার পাশেই তো একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে কিন্তু ঠাকুরটাকে জবা ফুলের মালা পরানো হলো, তার আগে দুব্বো ঘাসের মালা পরানো হয়েছে। আর এদিকে গাঁদা ফুলের মালাটাও কিন্তু ঠাকুরের পায়ের দিকে দেওয়া হলো। আরও যেন সুন্দর লাগছে মালা পরানোর পর। এবার ঠাকুরকে সিঁদুর পরানো হচ্ছে। প্রত্যেক বছরই হয় গণেশ পুজো এখানে, খুব ভালো লাগে। তো আমরা সব এদিকে দেখো সবাই মিলে বসে আছি, সবাই পুজো দেখছি। আর পুজো দেখতে সবারই ভালো লাগে, বেশ ভালোই লাগছে, বেশ মজাই হচ্ছে, সবাই মিলে বসে আছি। আর এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, যারা উপোস করে আছে সকাল থেকে তারা অঞ্জলি দিচ্ছে। এদিকে মা বসে আছে, মা আবার হাসছে, আমি ভিডিও করছি। আর এদিকে আমরা বসে আছি পাশাপাশি। তো আমি আর নিত্যু কিন্তু একই রকমের শাড়ি পরেছি, ও হলুদ পরেছে, আমিও হলুদ পরেছি। পুজো অর্ধেকের দিকে হয়ে গেছে। তো এদিকে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছে অরবিন্দদা সবাইকে, সবাই একে একে সিঁদুরের টিপ পরছে। আমিও পরে নিলাম সিঁদুরের টিপ। এরপর আরতি শুরু হয়ে গেছে, সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছি, আরতি হচ্ছে। আর আরতিটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, আরতি যখন হয় খুবই ভালো লাগে। আরতি হয়ে গেল, এবার সবাই কিন্তু আগুনের তাপ মাথায় নিয়ে নিলাম। মাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি নিয়েছো, বললো হ্যাঁ নিয়েছি। এদিকে রিক ঢাক বাজাচ্ছে, রিক কিন্তু খুব ভালো ঢাক বাজায়, খুব সুন্দর করেও ঢাক বাজাচ্ছে মন দিয়ে। এরপর হবে যজ্ঞ শুরু হবে। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞটা হয়ে গেলেই পুজো প্রায় শেষ। তো যজ্ঞ হয়ে গেছে, পুজোও শেষ হয়ে গেছে। এদিকে প্রসাদ বিলি করা হচ্ছে। মন্টিদি চলে এসেছে, মন্টিদি এসে কিন্তু প্রসাদ চাল মাখাটা মাখলো। আর চাল মাখা খেতে খুবই ভালো লাগে। তো মন্টিদির দায়িত্ব প্রসাদ বিলি করার। আর মন্টিদি যে কোনো জিনিস দেবার আগে একটু হাত থেকে পড়ে যায়, তো মন্টিদির প্রসাদও হাত থেকে একটু পড়ে গেল। আর মন্টিদিকে দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে। এদিকে এক থালা প্রসাদ দেখো, সবাইকে মন্টিদি প্রসাদ বিলি করলো। আর এদিকে আমরা ফল প্রসাদও নিয়ে নিলাম, সবাই মিলে প্রসাদ খাওয়া হয়ে গেল। এদিকে কিন্তু যজ্ঞের টিপ সবাইকে পরানো হচ্ছে। এদিকে পুজো শেষ হয়ে গেল। আর এদিকে মা ঠাকুরকে প্রণাম করছে। মা বললো পুজো শেষ। আমি বললাম হ্যাঁ পুজো শেষ হয়ে গেছে, এবার তুমি বাড়ি চলে যাও। যেহেতু মায়ের অনেকটা বেলা হয়ে গেছে, পুজোটা প্রথম থেকে মা শেষ পর্যন্ত দেখলো বসে বসে। এবার আমি বললাম তুমি বাড়ি যাও, গিয়ে ভাত খেয়ে নাও গা। মা আমাকে বলছে তুই যাবি না? আমি বললাম হ্যাঁ আমি যাব, তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি, একটু বসে নিই দিয়ে যাবো।